আজ আমরা চলে এসেছি হাওড়া জেলার অন্তর্গত আমতা শহরে। এই আমতা শহরেই রয়েছে ৫১টি শক্তিপীঠের অন্যতম একটি শক্তিপীঠ মা মেলাই চণ্ডীর মন্দির। এই মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই লিখুন জয় মা মেলাই চণ্ডী। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। মাতা আদিশক্তি সতীরূপে জন্মগ্রহণ করেছিলেন প্রজাপতি ব্রহ্মার পুত্র দক্ষের বাড়িতে, কিন্তু দক্ষ ছিলেন ঘোরতর শিব বিরোধী। তিনি কোনোভাবেই মাতা সতীর বিবাহ শিবের সাথে দিতে চাননি। অবশেষে মাতা সতী জোর করে পিতার অমতেই মহাদেবকে বরণ করেন নিজের স্বামী রূপে, এবং এই পিতার মতের বিরুদ্ধে বিবাহ করার জন্য দক্ষ যখন যজ্ঞ করেন তখন গোটা বিশ্বকে আমন্ত্রণ করলেও সতী আর মহাদেবকে আমন্ত্রণ করেন না। শেষে সতী জোর করে সেই যজ্ঞে প্রবেশ করেন এবং শেষে মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞাগ্নিতেই নিজের দেহ আত্মত্যাগ করে তিনি মিলিয়ে যান সর্বভূতে। এই কষ্ট মহাদেব কোনোভাবেই সহ্য করতে পারেন না। মহাদেব তখন সতীর বিরহে পাগল হয়ে নৃত্য করতে শুরু করেন। মহাদেবের এই তাণ্ডব নৃত্যে যখন পুরো বিশ্ব ধ্বংস মুখে চলে যায়, তখন নারায়ণ তার সুদর্শন চক্র চালিয়ে সেই সতীর দেহকে খণ্ড বিচ্ছিন্ন করে দেন। পৃথিবীর যেখানে যেখানে এই দেহাংশ পড়েছে সেখানে সেখানে গঠিত হয়েছে শক্তিপীঠ। সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীতে পড়েছে, আর তাই জন্যই পৃথিবীতে তৈরি হয়েছে ৫১টি শক্তিপীঠ। এই মেলাই চণ্ডী হচ্ছে সেই শক্তিপীঠের একটি শক্তিপীঠ। এখানে পড়েছিল মা সতীর মালাই চাকি, অর্থাৎ হাঁটুর মালাই চাকি পরার জন্যই এই শক্তিপীঠের নাম হচ্ছে মা মেলাই চণ্ডী। এই হচ্ছেন মা মেলাই চণ্ডী, যার গল্প আপনাদের বলছি। এখানে মা মেলাই চণ্ডীর সাথে সাথে বিরাজ করেন রাধাকৃষ্ণ। আগেই দেখালাম মহাদেব তো থাকবেনই, যেখানে শক্তি থাকবে সেখানে তার শিব থাকবে না, তা কি হয়? এরই সঙ্গে রয়েছেন এখানে ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামীজিও। এখানে বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, দুর্গাপুজো, দোল এইগুলো খুব বড় করে পালিত হয়। এরই সঙ্গে কল্পতরু উৎসব হয় জমজমাটভাবে ১লা জানুয়ারিতে। চণ্ডীমঙ্গল কাব্যতেও এই মেলাই চণ্ডী মন্দিরের উল্লেখ পাওয়া যায়। সাধক জটাধারী চক্রবর্তী এই মন্দিরটি রূপায়ণ করেন। বর্তমানের আটচালা মন্দিরটি যদিও তৈরি করেছেন শ্রী কৃষ্ণচন্দ্র দত্ত। আমতা বাস স্ট্যান্ড থেকে ৫০০ মিটার এবং রেলওয়ে স্টেশন থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি।